দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে পুলিশ এসকর্ট করে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বের করছেন। সেই তৃণমূল কর্মীর বাড়ি থেকে সরাসরি ছবি দেখছেন। পুলিশ এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে নিরাপত্তার ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে নিয়ে যাচ্ছেন। তারা কিন্তু পড়ে গেছেন। যে ছবি রয়েছে, যে রীতিমতো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করা হলো, এখানে পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই জনরোষকে আটকানোর জন্য তারা কিন্তু রীতিমতো ব্যারিকেড তৈরি করেছেন। এখান থেকে চ্যানেল তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করতে গিয়ে বেশ কয়েকজন কর্মী, সেন্ট্রাল ফোর্সের কর্মী তারাও পড়ে যান। তুমি দেখতে পাচ্ছ বাঁধ ভাঙায় জনরোষ কিন্তু রীতিমতো আছড়ে পড়ছে এবং সেই জনরোষকে আটকানোর জন্য আমার বিরুদ্ধে বনিতা প্রত্যেকেই তারা একত্রিত হয়েছেন। প্রত্যেকেরই একটা বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন কেন এই এলাকায়, তাকে জবাব দিতে হবে। দিনের পর দিন পৌর পরিষেবা থেকে শুরু করে সমস্ত পরিষেবা থেকে তারা বঞ্চিত হয়েছেন। রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, সেইগুলো তার পাশাপাশি তোলাবাজি, সিন্ডিকেট, সেই সব বিষয় নিয়েও তারা বলছেন। দেখাচ্ছি যে ছবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রত্যেকে কিন্তু ঘরে ঢুকিয়ে দিচ্ছেন যাতে বাইরে কেউ না বেরোয়। দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এই পুলিশ খানিকটা সরে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষজন পিছু ধাওয়া করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই যে গোটা পরিস্থিতি, যে ছবি দেখাচ্ছে সন্দীপ পাল সরাসরি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে জনরোষ এবং জনরোষের থেকে একটাই বিষয় উঠে আসছে যে এই ঘটনা কেন ঘটলো। দিনের পর দিন যে নারী নির্যাতনের ঘটনা ঘটলো, সেই নারী নির্যাতনের সময়, সেই ঘটনা ঘটার পর গত সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিল কেন কোনো পদক্ষেপ নেয়নি, কেন এখানে কোনো পুরো পরিষেবা দেওয়া হয়নি, কেন রাস্তাঘাট হয়নি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যারা করবে তারাই সেই পরিষেবা পাবে। এই যে ক্ষোভ, সেই দীর্ঘদিনের ক্ষোভ কিন্তু আজ আছড়ে পড়েছে রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে। এই 9 নম্বর ওয়ার্ডের একাধিক মানুষজন, প্রায় একটা গোটা এলাকা, তারা কিন্তু বেরিয়ে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে শোনার পর থেকেই। তারপরেই কিন্তু চোর চোর স্লোগান, ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়, এলাকার মানুষজন জনরোষ আছড়ে পড়ে। এবং এই গোটা ঘটনায় কিন্তু কোনো ক্রমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, বড়ইপুর পুলিশ জেলার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। পিছনে কিন্তু মানুষজন ঠিক এভাবেই ধাওয়া করছে, এই চিত্রই দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু একেবারে সরাসরি এই ছবি আমাদের প্রতিনিধি হিন্দল দেখাচ্ছেন। আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে চলে যাবো। একেবারে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাটোপে অভিষেককে বের করছেন। উজ্জ্বল, সরাসরি এই ছবি দেখছেন যে একেবারে জনরোষ কিভাবে আছড়ে পড়েছিল। দীর্ঘদিনের যন্ত্রণা এবং বঞ্চনার বিরুদ্ধে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতের কাছে পেয়ে ক্ষুব্ধ জনগণ, সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। এবং তারপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী প্রায় 1.5 ঘন্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই তৃণমূল কর্মীর বাড়ি থেকে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে বের করে নিয়ে যাচ্ছেন। তখনও পর্যন্ত কিন্তু সমানভাবে স্লোগান এবং বিক্ষোভ সাধারণ মানুষেরা দেখাচ্ছেন। এখনো পর্যন্ত বাড়ির ছাদ থেকে পর্যন্ত সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিয়ে চলেছেন। ফলে বুঝতে পারছেন এই দীর্ঘ 1.5 দশকের যন্ত্রণা এবং বঞ্চনা কিভাবে সাধারণ মানুষকে রীতিমতো বিদ্ধ করেছে, সেইটা